এজন্য দুনিয়া ফেলনা নয়। দুনিয়া কি নয় বলেন? দুনিয়া ফেলনা নয়, দুনিয়ার অনেক দাম। দুনিয়ার ওই অংশ, দুনিয়ার ওই অংশ যে অংশ 5 কাজের সাথে লেগে যায়: আয়েল, ঈমান, আমল, ইহসান, তাকওয়া। এই 5টার সাথে দুনিয়ার যে অংশটা মিলিত হয়, এই অংশটা কোটি কোটি বছরের জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ। যেমন ধরেন, আমি এখন একটা শব্দ বলবো, যেমন একটা শব্দ সুবহানাল্লাহ, বলেন। এটা 100 ভাগ শুদ্ধ করেও এক নিঃশ্বাসে 3 বার বলা যায়। খেয়াল করেন, 100 ভাগ শুদ্ধ করেও এক নিঃশ্বাসে কয়বার বলা যায়? 3 বার। যেমন ধরেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে আমি 3 বার বলতে পারছি শুদ্ধ করে। এবার শুনেন, একবার সুবহানাল্লাহর নেকি যদি 7 আসমানের উপরে রেখে দিত, আসমান ভেঙে জমিনের সাথে মিশে যেত। এবার বলুন তো দেখি, এক নিঃশ্বাসে আমি কত বছরের জান্নাত অর্জন করেছি? সুবহানাল্লাহ বলেন। এক নিঃশ্বাস। যেমন ধরেন আমি এক নিঃশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেন 10 দুনিয়া বরাবর জান্নাত। এবার বলুন তো দেখি, এক নিঃশ্বাসের যদি এত দাম হয়, আমার 24 ঘন্টার দাম কত? কি হয়? আমরা মনে করেছি বুঝি দুনিয়ার দাম নাই। ও বাবা, 2 রাকাত ফজরের দাম, এটা কি দুনিয়াতে না জান্নাতে গিয়া? এটা দুনিয়াতে হবে না জান্নাতে গিয়া হবে? দুনিয়াতে হবে। তাহলে দুনিয়াতে 2 রাকাত ফজর, এই জন্য তো কমপক্ষে 24 ঘন্টা হায়াত লাগবে। 24 ঘন্টা লাগবে না? আগামী 24 ঘন্টা না হলে আগামী ফজর পড়বো কিভাবে? এরপরে 24 ঘন্টা না হলে পরবর্তী ফজর পড়বো কিভাবে? তাহলে বোঝা গেছে আমার 24 ঘন্টার দাম কত। মূলত আমরা বুঝি নাই যে সেটাও বুঝি নাই, খেয়াল করেন, রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। যে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি, এই শব্দটা শুনতে তো কতক্ষণ লাগছে? শুনতে তো 1 বাক্য, বুঝতে কতক্ষণ লাগছে? 1 বাক্য। লেকিন কল্পনা করুন তো দুনিয়ার মধ্যে যা আছে এটা কত দূর। সারা পৃথিবীর সবগুলো কম্পিউটারকে একসাথে দিলে কি দুনিয়ার মধ্যে যা আছে তার মূল্য নির্ধারণ সম্ভব? সম্ভব। ইলন মাস্কের প্রতিদিনের বেতন $27 কোটি। বুঝেন নাই? ইলন মাস্কের প্রতিদিনের বেতন তার প্রতিদিনের তার কোম্পানি তাকে বেতন দেয় $27 কোটি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি পুরো আমেরিকার মালিক? হ্যাঁ, শুধু নিউ ইয়র্কের মালিক। লেকিন প্রতিদিনের বেতন কত? বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত যত মন্ত্রী ছিল সবার টাকা একসাথে করলে ইলন মাস্কের একদিনের বেতন না। লেকিন আমার ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। শুধু বিশ্বাসের দুনিয়ায় আগুন লাগছে, আমাদের বিশ্বাসের দুনিয়ায় আগুন লেগে গেছে, এজন্য বিশ্বাস হয় না। আমাদের কোন দুনিয়ায় আগুন লাগছে বলেন? আমাদের বিশ্বাসের দুনিয়ায় আগুন লাগছে। আমাদের বিশ্বাসের দুনিয়া জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। শুধু আমাদের বিশ্বাসের দুনিয়া নষ্ট হয়ে গেছে, আমাদের বিশ্বাসের দুনিয়া শেষ না। এটা বুঝে আসবে না। পৃথিবীর কত বিষয় তো আপনার বুঝে আসে না। তেলে জ্বালায় কেন আপনার তো বুঝে আসে না। তেলে পোড়াবে কেন এটা আমার বুঝে আসে না। আগুনে জ্বলে কেন এটা আমার বুঝে আসে না।
শুধু দেখি আর বিশ্বাস করি, এই জন্য বুঝে এসে গেছে। এটা কি বুঝের বিষয়? মনে বুঝেন না। বিদ্যুতে পড়াবে কেন, এটা বুঝের বিষয় না, এটা বুঝে তো আসে না, লেকিন হাত দিয়ে দেখছি পড়ে, এটা দেখে বিশ্বাস করছি। লেকিন আমার ফজরের জন্য যে নাকি রব বরাদ্দ দিয়েছেন, এটা দেখে বুঝার বিষয় না, এটা শুনে শুনে বিশ্বাসের বিষয়। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? এই সামনে যে রাখা আছে এগুলো কি ফুল? বলেন এগুলো কি? এগুলো গান আছে, মধু আছে? কেন? এগুলো ফুল নয়, এগুলো ফুলের ছবি। আমরা আজকে মুসলমান নাই, মুসলমানের ছবি আছে। বাস্তব না বাস্তব? শুধু বিশ্বাস করেন। রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নাত, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। দোস্ত যদি জিজ্ঞেস করো ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি, এটা কদ্দুর? রাসূল যেন বলবেন এটা আমি জানি না, দেখি জিবরিল বলে কদ্দুর। জিবরিল তুমি তো বলো দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি, কদ্দুর? জিবরিল বলে এটা আমি জানি না, রব ছাড়া কেউ জানে না, এটা রব ছাড়া কেউ জানে না। বলেন কি বলবেন? এটা রব ছাড়া কেউ জানে না। যেমন ধরেন প্রতিদিন সমান 24 ঘন্টা, 24 ঘন্টা ইন্টু 60 ইকুয়াল টু 1440 মিনিট, 1440 ইন্টু 60 ইকুয়াল টু 86,600 সেকেন্ড। 86,600 সেকেন্ড কত? 86,600 সেকেন্ড। একদিনে যদি হয় 86,600 সেকেন্ড ইন্টু 30 সমান 1 মাসের সেকেন্ড, ইন্টু 12 ইকুয়াল টু 1 বছরের সেকেন্ড, ইন্টু 51 ইকুয়াল টু জীবনের সেকেন্ড। এবার 1 সেকেন্ড সমান যদি 100 কোটি বছরের জান্নাত দেয়, একদিন জান্নাত সেকেন্ড হিসাব শেষ হবে, লেকিন জান্নাত তো শেষ হবে না। আমি কি বুঝাতে পারছি অঙ্কটা? হ্যাঁ না বুঝে করেন, বুঝে অঙ্ক করেন। দুনিয়ার 1 সেকেন্ড সমান 1000 কোটি বছরের জান্নাত। বলুন তো সেকেন্ড শেষ হবে না জান্নাত শেষ হবে? সবাই বলেন। এবার বলুন আমার দুনিয়ার 1 সেকেন্ডের দাম কত? বলেন। অনেক অনেক কত? আচ্ছা আমি যদি বলি 70টা চকলেটকে 7 লক্ষ মানুষের মধ্যে ভাগ করে দাও, একদিনে কয়টা করে পাবে? 70টা চকলেটকে 7 কোটি মানুষের মধ্যে ভাগ করে দাও। আমার 70 বছরকে 70,000 কোটি বছরের মধ্যে ভাগ করে দাও। আমার 70 বছরকে 70,000 কোটি বছরের মধ্যে ভাগ করে দাও। একদিন সমান কত দিন, কত বছর? যদি বলি 1 সেকেন্ড সমান 70,000 কোটি বছর, আল্লাহর কসম অল্প হবে, অল্প হবে। ওই জীবনকে ভুলে যাওয়া, মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কেন ভুলে গিয়েছিস? শুধু এক কারণ, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন, তোমরা ভুলে গিয়েছো আখিরাত। ভুলে গিয়েছি আখিরাত। সকালে একদল, বিকালে একদল, সকালে একদল, বিকালে একদল, এত নাটক কেন? শুধু আখিরাত ভুলে গেছি এজন্য। বলেন কি বলছি? বলেন না কি বলছি? যদি 12 তারিখে নির্বাচন যথাযথ হয়, এরপরে যদি কেউ এদেশের প্রধানমন্ত্রী হয়ে যায় 50 বছরের জন্য, পৃথিবীতে কত মানুষ আছে 5 বছর শেষ করতে পারে নাই? মানে বুঝেন না। আমাদের লক্ষ্মীপুরে একজন উপজেলা চেয়ারম্যান হয়েছে। চেয়ারম্যান ঘোষণা দিচ্ছে আসরের পরে, উনি মাগরিবের পরে
মনে বুঝেন না? না জানি কত বছরের চেষ্টায় উনি চেয়ারম্যান হয়েছেন, না জানি কত চুরিয়ার বাটপাড়ির পরে উনি চেয়ারম্যান হয়েছেন, না জানি কত মিথ্যে কথা বলার পরে উনি চেয়ারম্যান হয়েছেন, না জানি কত মানুষকে গালি দেওয়ার পরে উনি চেয়ারম্যান হয়েছেন। লেকিন টাইম from Asar to Maghrib, from Asar to Maghrib, Asar to Maghrib, বলেন Asar to, অথচ তোমার মৃত্যুর পরে ওই পার তোমার জীবনের 1 সেকেন্ডের মোকাবেলায় যদি বলি 1000 কোটি বছরের জান্নাত অল্প হবে। এজন্য ওই মানুষগুলোর জন্য আমার আফসোস হয়, ওই ওলামাদের জন্য আমার আফসোস হয়, তারা পান খেয়ে খেয়ে জীবনকে বরবাদ করছে। এক্সকিউজ মি, রাগ করছেন নি কেউ? এক্সকিউজ, যারা চা খেয়ে খেয়ে জীবন বরবাদ করছে, যারা পত্রিকা পড়ে পড়ে জীবন বরবাদ করছে, যারা মোবাইল দেখে দেখে জীবন বরবাদ করছে, বাস্তব না বাস্তব বলেন? যদি আমি আমার জীবনে ইমান আমল ঠিক করি, ইমান আমল যদি ঠিক করি, শুধু ইমান আমল ঠিক করি, ইমানটাকে খাঁটি করি, নামাজ নিশ্চিত করি, রোজাকে নিশ্চিত করি, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকি, বসে আছেন দোকানে, ফেরেশতা লিখছে আমার জান্নাত, আমার জান্নাত। বসে আছেন ফ্যাক্টরিতে, ফেরেশতা লিখতেছে জান্নাত। সুবহানাল্লাহ। 24 ঘন্টা এমন কোন নিঃশ্বাস নাই, মা মিন ইমরিন নাফাসা, এমন কোন নিঃশ্বাস নাই ইল্লা কুতিবাত, এটা লিখা হয়ে যায়, ইম্মা ফি মাসিয়াতিন ওয়া ইম্মা ফি তাআতিন, হয় দিকে নয় দিকে লিখা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মা মিন ইমরিন মানফুসাতিন, রাসূল বলেন মা মিন নাফাসিন মানফুসাতিন, এমন কোন ব্যক্তি নাই ইল্লা ইয়ারাল্লাহু মাকানাহু ফিল জান্নাতি ওয়ান নার, রব্বে কারীম এই মুহূর্তে দেখছেন তার জান্নাত আর জাহান্নাম সে কোথায় আছে, রব এটা দেখছেন। সামনে অপশন দুইটা, জান্নাত আর জাহান্নাম, জান্নাত অথবা জাহান্নাম, 3 নম্বর কোনো জায়গা নাই। বলেন কি বলছি বলেন? না 3 নম্বর কোনো জায়গা নাই, বলেন 3 নম্বর কোনো কি নাই? নদী পার হওয়া ছাড়া ভোলা যাওয়া যাবে না, না এখানে আর কোনো অপশন নাই। নদী পার হওয়া ছাড়া ভোলা যাওয়া যাবে না, না কোনো জায়গায় নাই, যাওয়া যাবে না, এটাই সিদ্ধান্ত। ব্রিজ পার হওয়া ছাড়া বরিশাল যাওয়া যাবে না, এটা সিদ্ধান্ত। এটা কি না? এটা সিদ্ধান্ত, এটা ছাড়া এটা হবে না। গরু ছাড়া দুধ হবে না, আরে গরু ছাড়া দুধ হবে না, আরে মুরগি ছাড়া ডিম হবে না, ইমান আমল ছাড়া জান্নাত হবে না। কি বলছি বলেন? এবার রাসূল বলেন, এবার রাসূল বলেন লা ইউনজি আহাদাকুম আমালু, তোমাদের কারো আমল কাউকে নাজাত দিতে পারবে না, কারো আমল কাউকে নাজাত দিতে পারবে না। ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও না, ওয়ালা আনা, আমিও না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহ বিরহমাতিন ওয়া ফাদলিন, যদি রব আমাকে অনুগ্রহ না করেন। প্রশ্ন, যদি অনুগ্রহ না করেন তাহলে যেতে পারবো না, তাহলে ইমান আমল বানাবো কেন? উত্তর, অনুগ্রহ না করলে যেতে পারবেন না, এটা যেমন ঠিক, ইমান আমল ছাড়া অনুগ্রহ করবে না, এটাও ঠিক। কি শুনলেন বলেন? খেলনা তামাশা, ফজর পড়বেন না আপনি জান্নাতে চলে যাবেন, তামাশা। এত ভাত দুধ কলা দিয়ে খায় না, মুখস্থ করেন। কি বলছি বলেন? কিটা এত ভাত দুধ কলা দিয়ে খায় না? ফজর ছাড়া জান্নাতে চলে যাবেন, এত ভাত দুধ কলা দিয়ে খায় না। নামাজ ছাড়া জান্নাতে চলে যাবেন, এত ভাত দুধ কলা দিয়ে খায় না। রোজা ছাড়া জান্নাতে চলে যাবেন, এত ভাত দুধ কলা দিয়ে খায় না। হিসাব করে করে যাকাত দেওয়া ছাড়া জান্নাতে চলে যাবেন, এত ভাত দুধ কলা দিয়ে খায় না। হজ ফরজ হয়েছে, হজ করেন নাই, জান্নাতে চলে যাবেন, এত ভাত দুধ কলা দিয়ে খায় না। গরু ছাড়া দুধ হবে না, এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ পারে ওই প্লাস্টিকের ফুল থেকে গরু দুধ দিতে পারে, আল্লাহকে আমি পারি, দিতাম না। কি বলছি বলেন? দিবে, তাহলে তো বিয়ে ছাড়া বাচ্চা দিয়ে দিত।
পারে যে এটা বুঝাবার জন্য হাওয়াকে বানিয়েছেন, যে আব্বা আম্মা ছাড়া আমি পারি, হাওয়াকে এর জন্য বানিয়েছি। মা ছাড়া আমি পারি, এই জন্য হাওয়া বানিয়েছি। আব্বা ছাড়া আমি পারি, এই জন্য ঈসা বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নদীর ভিতরে আমি বাঁচাতে পারি, এই জন্য ইয়াকুবকে বাঁচিয়েছি, আরে ইউনূস আলাইহিসসালামকে বাঁচিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ছুরির ভিতরে আমি বাঁচাতে পারি, এই জন্য ইসমাইলকে বাঁচিয়েছি। লেকিন এটা আমার আদত নয়, এটা আমার কুদরত। এটা আমার কুদরত, এটা আমার অভ্যাস নয়। অভ্যাস আরেকজনের জন্য দলিল হয় না, দলিল হয় কুদরত, দলিল হয় না। আল্লাহ তো, আল্লাহকে আমি পারি, আমি সব পারি, লেকিন আমি করতাম না এটা। নামাজ পড়বেন না, ও জান্নাতের উঁচু মাকাম দিয়ে দাও আল্লাহ। জিব্রাইল দোয়া করতেছে, আল্লাহ জান্নাতের উঁচু মাকাম, উনি নামাজ পড়ে না, এক ওয়াক্ত নজরে দোয়া করতেছে, আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দিয়ে দাও। এখন তো দোয়ার সাগর চলে। আজকে দেখছি একজনের দোয়া করতেছে, দোয়ার অনুষ্ঠান, পেছনে ছবি লাগে রাখছে সুন্দর করে, মানে ওই ছবিটা লাগানো ছাড়া তো কেউ আর তাকে চিনবে না। হাও পানা নাও পানা, আবার 20 বছরের ছবি একটা কালেকশন করছে ওই জায়গার জন্য। এমন একটা ছবি কালেকশন করতে গেলেন কেন? যাকে আমরা ভালোবাসতাম, এই ছবিটা কালেকশন করতে গেলেন কেন? এখানে এই ছবিটা লাগালেন কেন? আফসোস, তামাশা করছি, রব্বে কারিমের সাথে তামাশা করছি। উনি ফজর পড়ে না, ওনার জন্য হুজুরে ওনারা জান্নাতে বুঝায় দেয়, আল্লাহ ওনাকে জান্নাতের ফেরদাউস আলা মাকাম দিয়ে দিও। উনি ফজর পড়েন না, বলেন না। উনি গরু কিনেন নাই, উনি দুধ দুইতে গেছে। উনি আম গাছ লাগান নাই, উনি আম পাড়তে গেছে। উনি আখ লাগান নাই, এখন গেছে আখ কাটতে। বুঝে নাই কথা। উনি ছাদে উঠছে, আরেকজন বলতেছে কে লিখে ছাদে উঠছ? ড্রাগন পাড়তে উঠছি। ড্রাগন আসেনি গাছে, ক নাই। মনে কষ্ট পাচ্ছেন? যুবক নিয়ত করো, আজ থেকে ফজরের নামাজ পড়বই পড়বো। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আমি বলি বন্ধু, খোদার কসম, আল্লাহর কসম, ফজর আমার জীবন, ফজর আমার মরণ, ফজর আমার দুনিয়া, ফজর আমার আখিরাত। ফজর আমাকে সুন্দর এক জীবন দান করবে, ফজর আমার ইমানের অংশ, ফজর আমার ইমানকে পূর্ণাঙ্গ করবে, ফজর আমার ইসলামকে পূর্ণাঙ্গ করবে, ফজরই আমার জীবনকে সুন্দর করবে। বলো ফজর, বলো ফজর, ফজর। আমি জওয়ানদেরকে বলছি, জওয়ানদের মসজিদে গেলে ফজরে জওয়ান দেখা যায় না বুড়ো? জওয়ানরা কোথায়? হ্যাঁ, সারা পৃথিবী থেকে বয়ান শুনে, ইউরোপ, আমেরিকাতে, অস্ট্রেলিয়া, জাপানে আর চীনে বয়ান শুনে। আমি তাদেরকেও বলছি, যে ডিউটি তোমাকে ফজর পড়তে দেয় না, এই ডিউটি করা তোমার জন্য হারাম। যেই ছবি দেখা তোমাকে ফজর পড়তে দেয় না, এটা ডবল হারাম তোমার জন্য। যেই মোবাইল তোমাকে ফজর পড়তে দেয় না, এটা দেখা ডবল হারাম। এরকম যুবক আছে না নাই? আগামীকাল 6:30 যদি তোমার ইন্ডিয়া ফ্লাইট হয়, ঢাকা থেকে তোমার ফ্লাইট 6:30, তুমি ইন্ডিয়া যাবা, বলো তো কি তুমি ঘুম থেকে কখন উঠবা? হ্যাঁ, এবার শুধু তুমি উঠবে না, তোমার মা উঠবে, তোমার বাবাও উঠবে, তোমার স্ত্রী, শ্বশুর, শাশুড়ি, বিবি, বাচ্চারা, ড্রাইভার, কাজের মেয়ে, কাজের বুয়া, দারোয়ান। কেন? সাহেব ইন্ডিয়া যাবে,